নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি দীর্ঘ বিচ্ছেদের পর জোসেফ ও জাকবের আনন্দময় মিলন এবং গোশন দেশে তাদের বসতি স্থাপন। জাকব ফৌরনকে আশীর্বাদ করেছিলেন এবং মিশরে নয় বরং কনান দেশে সমাধিস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করে ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি তার অটল বিশ্বাস দেখিয়েছেন। আজ আমরা আদিপুস্তক 48 ও 49 অধ্যায় আলোচনা করব। এখানে আমরা দেখব জোসেফের দুই পুত্রের উপর জাকবের আশীর্বাদ এবং মৃত্যুশয্যায় তার 12 পুত্রের ভবিষ্যৎ নিয়ে তার করা ভবিষ্যৎবাণী। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা আদিপুস্তক থেকে অধ্যয়ন করছি। আমাদের গত অনুষ্ঠানে আমরা জাকবের সাথে জোসেফের পুনর্মিলনের বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখছিলাম জোসেফ তার বাবা এবং ভাইদের বসবাসের জন্য মিশরের একটি উর্বর এলাকা দিয়েছিলেন, আর সেটা ছিল গোশন প্রদেশ। আজকে আমরা দেখব অসুস্থ বৃদ্ধ পিতা জাকবের সাথে দেখা করার জন্য জোসেফ সেখানে যাচ্ছেন। ইব্রিয় তার 11 অধ্যায়ের 21 পদে লেখা আছে, বিশ্বাসে জাকব মৃত্যুকালে জোসেফের উভয় পুত্রকে আশীর্বাদ করিলেন এবং আপন যষ্টির অগ্রভাগে নির্ভর করিয়া ভজনা করিলেন। আদিপুস্তক 48 অধ্যায়ে আমরা জাকবের আত্মিক বৃদ্ধির আরও একটা প্রমাণ দেখব। অনেকে মনে করেন জাকবের শেষ জীবনের বৈশিষ্ট্যগুলো তার প্রথম জীবনে ছিল না। এটা খুব দুঃখের বিষয়। কিন্তু আপনার কি মনে হয়? তার জীবনের মধ্যে দিয়ে আমরা দেখলাম আত্মিক জীবন মানে বৃদ্ধি পাওয়া। এটা কি উত্তম বিষয় নয়? এটা কোনো আকস্মিক ঘটনা নয়। স্পর্শকাতর কোনো ঘটনার মধ্যে দিয়ে হঠাৎ করে আত্মিক বৃদ্ধি ঘটে যায় না। আত্মিক জীবন মানে আত্মায় চলা। যুবক বয়সে জাকবের মধ্যে অনেক পুরনো স্বভাব ছিল, কিন্তু বৃদ্ধ না হওয়া পর্যন্ত তার জীবনে সেই নতুন স্বভাব প্রকাশ পায়নি। পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও। জাকবকে দেখে আমরা শিখি যে আত্মিক উন্নতির ফল পেতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সেই সুযোগ দেন। তিনি এই বিষয়ে আমাদেরকে জোর করেন না। ঈশ্বর জাকবের জন্য অনেক ধৈর্য ধরেছিলেন, তিনি আমার আপনার জন্য ধৈর্য ধরেন। আসুন এখন পাঠ করি 48 অধ্যায়ের প্রথম 3টে পদ। কিন্তু আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেলটা খুলুন, আর আসুন একসঙ্গে আমরা পাঠ করি আদিপুস্তক 48 অধ্যায় 1, 2 আর 3 পদ। এই সকল ঘটনা হইলে পর কেহ জোসেফকে বলিল, দেখুন আপনার পিতা পীড়িত, তাহাতে তিনি আপনার 2 পুত্র মনস্বী ও ইফ্রাইমকে সঙ্গে লইয়া গেলেন। তখন কেহ জাকবকে সংবাদ দিয়া কহিল, দেখুন আপনার পুত্র জোসেফ আসিয়াছেন, তাহাতে ইসরায়েল আপনাকে সবল করিয়া শয্যায় উঠিয়া বসিলেন। আর জাকব জোসেফকে কহিলেন, কনান দেশে লুস নামক স্থানে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়া আশীর্বাদ করিয়াছিলেন ও বলিয়াছিলেন, দেখো। বৃদ্ধ জাকবের আনন্দের বিষয়টা ভাবুন। যে ছেলেকে তিনি ভেবেছিলেন আর বেঁচে নেই, সেই ছেলে মিশরে এত উন্নতি করেছে। তিনি তাকে জীবিত দেখেছেন, আর এখন শয্যাশায়ী হলেও নিজেকে শক্ত করে তিনি উঠে বসছেন। তিনি বুঝতে পারছেন যে ঈশ্বর তার জীবনে কিভাবে কাজ করেছেন। বহু বছর আগে কনান দেশের লুসে যখন ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন, তিনি এখন সেই কথা স্মরণ করছেন। এখানে তিনি আর নিজেকে জাহির করেন না, কিন্তু ঈশ্বরে বিশ্বাস করেন, তার কথাই তিনি বলেন। তিনি বলছেন,
ঈশ্বর আমাকে দর্শন দিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। চতুর্থ পদে আমরা যাকবের বিশ্বাস দেখতে পাই। আসুন পাঠ করি আদিপুস্তক 48 অধ্যায় 4 পদ। দেখো, আমি তোমাকে ফলবান ও বহুবংশ করিব, আর তোমা হইতে জাতি সমাজ উৎপন্ন করিব, এবং তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারার্থে এই দেশ দেব। যাকব এখানে যে আশীর্বাদের কথা বলছেন সেটা ঈশ্বর অব্রাহামের বংশের প্রতি করেছেন। এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত জাতি, দ্বিতীয়ত দেশ, আর তৃতীয়ত আশীর্বাদ। যাকবের জন্য দুটো বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো, আমি তোমাকে ফলবান ও বহুবংশ করিব, আর তোমা হইতে জাতি সমাজ উৎপন্ন করিব। আর দ্বিতীয়টা, তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারার্থে এই দেশ দেব। কিন্তু আশীর্বাদের তৃতীয় অংশটা আমার এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ। তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। ঈশ্বরের এই চুক্তির জন্যই আমি আপনি এখন এই বাইবেল অধ্যয়নের সুযোগ পেয়েছি। ঈশ্বর তার চুক্তির 2/3 সম্পূর্ণ করেছেন, কিন্তু 1/3 এখনো বাকি আছে। যাকবের থেকে বহু বংশ উৎপন্ন হয়েছে, এবং জাগতিকভাবে ইহুদি প্রভু যিশুর আত্মবলিদান এবং এর মাধ্যমে সারা পৃথিবী মুক্তির সুযোগ পেয়েছে। কিন্তু জিহুদিরা এখনো ইসরায়েল দেশ সম্পূর্ণ লাভ করেনি, কিন্তু একদিন ঈশ্বর তাদেরকে তা দেবেন। তারা সেখানে শান্তিতে বসবাস করবে, আর সেটা হবে সেই সহস্র বছরের রাজত্বকাল যা ভবিষ্যতে ঘটবে। 5 আর 6 পদে আমরা দেখি যাকব যোসেফের সন্তানদেরকে আশীর্বাদ করছেন। আসুন পাঠ করি আদিপুস্তক 48 অধ্যায় 5 আর 6 পদ। আর মিশরে তোমার কাছে আমার আসিবার পূর্বে তোমার যে 2 পুত্র মিশর দেশে জন্মিয়াছে, তাহারা আমারই, রুবেন ও শিমিয়নের ন্যায় ইফ্রাইম ও মনস্সীও আমারই হইবে। কিন্তু তুমি ইহাদের পরে যাহাদের জন্ম দিয়াছ, তোমার সেই সন্তানেরা তোমারই হইবে, এবং এই 2 ভ্রাতার নামে ইহাদেরই অধিকারে আখ্যাত হইবে। যোসেফের 2 পুত্র ইফ্রাইম আর মনস্সী, এদের নামে আরও 2 বংশ বা 2 গোষ্ঠী উৎপন্ন হবে, মোট 13 বংশ। যাকবের 12 সন্তান আর যোসেফের 2 সন্তান, কিন্তু যোসেফের নামের কোনো বংশ হবে না, তার বদলে ইফ্রাইম আর মনস্সীর বংশ, অর্থাৎ মোট 13 বংশ। কিন্তু বাইবেল 12 বংশের কথা বলে। এর কারণ হলো লেবীর বংশকে এদের মধ্যে গণনা করা হয় না, তাদের জন্য আলাদা কোনো জায়গা দেওয়া হয়নি। লেবীর বংশধরেরা যাজক হিসেবে অন্য সব বংশের মধ্যে ছড়িয়ে আছে। ঈশ্বর এইভাবেই গণনা করেছেন। এবারে লক্ষ্য করুন, যাকব এখন তার সেই প্রিয়তম স্ত্রী রাহেলের কথা স্মরণ করছেন। আসুন আমরা পাঠ করি আদিপুস্তক 48 অধ্যায় তার 7 পদ। আর পদ্মন হইতে আমার আসিবার সময়ে কনান দেশে রাহেল ইফ্রাতে পৌঁছিবার অল্প পথ থাকিতে পথিমধ্যে আমার কাছে মরিলেন। তাহাতে আমি তথায় ইফ্রাতের অর্থাৎ বৈতলেহেমের পথের পার্শ্বে তাহার কবর দিলাম। আমরা যখন বেথলেহেমের কথা শুনি তখন আমাদের প্রভু যিশুর কথা মনে পড়ে, কিন্তু বেথলেহেমের নাম শুনলেই যাকবের মনে পড়ে তার প্রিয়তম স্ত্রী সুন্দরী রাহেলের কথা। আর এখন মৃত্যু শয্যায় তিনি সেই রাহেলকেই স্মরণ করছেন। আসুনের পরে 8 আর 9 পত্র আমরা পাঠ করি। পরে ইসরায়েল যোসেফের 2 পুত্রকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ইহারা কে? যোসেফ পিতাকে কহিলেন, ইহারা আমার পুত্র, যাহাদিওকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়াছেন। তখন তিনি কহিলেন, বিনয় করি ইহাদিওকে আমার কাছে আনো, আমি ইহাদিওকে আশীর্বাদ করিব। লক্ষ্য করে দেখুন, ইসাহাকের মতন যাকবও বয়সকালে চোখে কম দেখছেন। বয়সকালে লোকে একটু কমই দেখে। এরপরে আমরা দেখি 10 পদে লেখা আছে, 48 অধ্যায় 10 পদ। তখন ইসরায়েল বার্ধক্য প্রযুক্ত ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখিতে পাইলেন না, আর তাহারা নিকটে আনিতে হইলে তিনি তাহাদিওকে চুম্বন ও আলিঙ্গন করিলেন। কি জানি যাকবের এই
আবেগজনিত চুম্বন ও আলিঙ্গনে তার নাতিরা অস্বস্তি বোধ করছিল কিনা। এরপরে আমরা 11 আর 12 পদ পড়ি। পরে ইসরায়েল যোসেফকে কহিলেন, আমি ভাবিয়াছিলাম তোমার মুখ আর দেখিতে পাইব না, কিন্তু দেখো ঈশ্বর আমাকে তোমার বংশ দেখাইলেন। তখন যোসেফ 2 জানুর মধ্য হইতে তাহাদিওকে বাহির করিলেন ও ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন। যাকব স্নেহ ভরে সেই 2 বালককে জড়িয়ে ধরেছিলেন, আর তারা তার কাছ থেকে ছাড়া পেতে চাইছিল। এরপরে আমরা 13 পদে পড়ি, লেখা আছে, পরে যোসেফ 2 জনকে লইয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা ইফ্রাইমকে ধরিয়া ইসরায়েলের বাম দিকে ও বাম হস্ত দ্বারা মনস্বীকে ধরিয়া ইসরায়েলের দক্ষিণ দিকে তাহার নিকটে উপস্থিত করিলেন। যোসেফ তার ছেলেদেরকে যাকবের কাছে আনলেন যেন তিনি তাদেরকে আশীর্বাদ করেন, আর যাকে যাকবের ডান হাতের কাছে নিয়ে এলেন সে যেন অগ্রাধিকার পায়। কিন্তু যাকব কি করলেন? আসুন আমরা 14 পদ পড়ি। তখন ইসরায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফ্রাইমের মস্তকে দিলেন এবং বাম হস্ত মনস্বীর মস্তকে রাখিলেন। এ তাহার বিবেচনাসিদ্ধ বাহুচালন, কারণ মনস্বী প্রথম জাত। ইফ্রাইম নেতৃত্ব দেবে। পরে গণনা পুস্তকে আমরা দেখব প্রান্তরে গমনকালে মনস্বীর গোষ্ঠী ইফ্রাইমের পতাকার পাশে থাকবে। ইফ্রাইম বংশে অনেক বিখ্যাত ব্যক্তি এসেছে, যাদের মধ্যে যিহোশুয়া একজন। ইফ্রাইম সত্যি অগ্রাধিকার পেয়েছিল। আপনি বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? যাকব ভালোভাবে দেখতে না পেলেও যোসেফ কি করছিল সেটা তিনি বুঝতে পেরেছিলেন। যোসেফ তার বড় ছেলে মনস্বীকে যাকবের ডান হাতের তলায় রাখতে চাইছিলেন, কিন্তু যাকব হাত ঘুরিয়ে ছোট ছেলের মাথায় ডান হাত রেখেছিলেন। তিনি সেটা কেন করলেন? তিনি তো 2 নাতিকেই ভালোবাসতেন, কারণ যাকব নিজেও বাবার ছোট ছেলে ছিলেন, আর তাই তিনি ছোট ছেলেকেই আশীর্বাদ করছেন। শাস্ত্রে এরকম অনেক উদাহরণ আছে। দাউদও তার বাবার ছোট সন্তান ছিলেন। ঈশ্বর তাকেই বেছে নিয়েছিলেন। ঈশ্বর এর মধ্যে দিয়ে একটা গভীর আধ্যাত্মিক সত্য জানাতে চান। জন্মসূত্রে কেউ বড় হলেই যে ঈশ্বরের দৃষ্টিতে অগ্রাধিকার পাবে তা নয়, তাকে নতুন জন্মপ্রাপ্ত হতে হবে। আবার কারোর বিশেষ কোনো দক্ষতা থাকলে সে যে ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত হয় সেটাও ঠিক নয়। ঈশ্বর আপনার বিশেষ গুণকে ব্যবহার করতে পারেন যদি আপনি নিজেকে তার জন্য উৎসর্গ করেন। যাই হোক, যাকব যোসেফের ছেলেদের আশীর্বাদ করার আগে কি বললেন আসুন আমরা 15 পদ পাঠ করি। পরে তিনি যোসেফকে আশীর্বাদ করিয়া কহিলেন, সেই ঈশ্বর যাহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইসাহাক গমনাগমন করিতেন, সেই ঈশ্বর যিনি প্রথমাবধি অদ্য পর্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন, সেই দূত। দেখুন যাকবের জীবনে কত আধ্যাত্মিক উন্নতি হয়েছে। এখন তিনি বলছেন ঈশ্বর তাকে সারা জীবন অন্ন জুগিয়েছেন। এরপরে 16 পদে আমরা দেখি, লেখা আছে, সেই দূত যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন, তিনি এই বালক 2টিকে আশীর্বাদ করুন। ইহাদের দ্বারা আমার নাম ও আমার পিতৃপুরুষ অব্রাহামের ও ইসাহাকের নাম আখ্যাত হোক, এবং ইহারা দেশের মধ্যে বহু গোষ্ঠীক হোক। যাকব আর নিজেকে জাহির করছেন না। তিনি বলছেন, যিনি আমাকে সমস্ত আপদ থেকে মুক্ত করিয়াছেন, তিনি বালক 2টিকে আশীর্বাদ করুন। আর তখন যোসেফ কি করছেন আসুন আমরা 17 আর 18 পদ পাঠ করি। আদিপুস্তক 48 অধ্যায় 17 আর 18 পদ। তখন ইফ্রাইমের মস্তকে পিতা দক্ষিণ হস্ত দিয়াছেন দেখিয়া যোসেফ অসন্তুষ্ট হইলেন, আর তিনি ইফ্রাইমের মস্তক হইতে মনস্বীর মস্তকে স্থাপনার্থে পিতার হস্ত তুলিয়া ধরিলেন। যোসেফ পিতাকে কহিলেন, পিতো, এমন নয়, এই প্রথম জাত, ইহারই মস্তকে দক্ষিণ হস্ত দিউন। যোসেফের এই কথা শুনে যাকব কি উত্তর দিলেন আসুন আমরা দেখি 19 পদ। কিন্তু তাহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি এও এক জাতি হইবে এবং মহানও হইবে, তথাপি
ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান হইবে ও তাহার বংশ বহু গোষ্ঠীক হইবে। আর যোসেফ তা মেনে নিয়েছিলেন, কারণ তিনিও তো বড় সন্তান ছিলেন না, বরং ছোটদের মধ্যে তিনি একজন ছিলেন। এরপরে 20 আর 21 পদে আমরা দেখি লেখা আছে, সেই দিন তিনি তাহাদিওকে আশীর্বাদ করিয়া কহিলেন, ইসরায়েল তোমার নাম করিয়া আশীর্বাদ করিবে, বলিবে, ঈশ্বর তোমাকে ইফ্রাইমের ও মনস্বীর তুল্য করুন। এইরূপে তিনি মনস্বী হইতে ইফ্রাইমকে অগ্রগণ্য করিলেন। পরে ইসরায়েল যোসেফকে কহিলেন, দেখো আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর তোমাদের সহবর্তী থাকিবেন ও তোমাদিগকে আবার তোমাদের পিতৃপুরুষদের দেশে লইয়া যাইবেন। দেখুন যাকবের বিশ্বাস, তার এই আশীর্বাদের মধ্যে সেই বিশ্বাস ফুটে উঠল। ঈশ্বর যেমন বলেছিলেন তেমন ইসরায়েলকে আবার কনান দেশে পিতৃপুরুষদের দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। শুধু তাই নয়, 22 পদে আমরা দেখি লেখা আছে, আর তোমার ভ্রাতাদের অপেক্ষা এক অংশ তোমাকে বেশি দিলাম, তাহা আমি আপন খড়গ ও ধনুর দ্বারা ইমরীয়দের হস্ত হইতে লইয়াছি। অর্থাৎ যোসেফের 2 সন্তান অন্য 10 বংশের থেকে বেশি অধিকার ভোগ করবে, কারণ তারা 2 ভাই। আর এই ভূমি যাকব ইমরীয়দের কাছ থেকে ক্রয় করেছিলেন, পরে ইমরীয়রা সেটা দখল করে নিয়েছিল। যাকব আবার সেই ভূমি পুনরুদ্ধার করেছিলেন। আপনারা জানেন সেই ভূমি বর্তমানে ওয়েস্ট ব্যাংক নামে পরিচিত, এবং এখনও সেই ভূমির অধিকার নিয়ে সমস্যা চলছে। 49 অধ্যায়ে আমরা দেখব যাকব মৃত্যুশয্যায়, এবং তার সব ছেলেরাই তার পাশে উপস্থিত। আর তিনি তাদেরকে যা বলছেন তা ছিল ভবিষ্যৎবাণী, কিন্তু এখন তা ইতিহাস। তিনি যখন মৃত্যুশয্যায় তাদের সাথে কথা বলছেন, তখন তারা মিশরে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করছে। কিন্তু যখন 12 গোষ্ঠীতে তারা পরিণত হবে, তখন তারা কনান দেশে পুনঃস্থাপিত হবে, যেখানে সেই সময় কনানীয়রা বাস করছিল। আসুন আমরা পাঠ করব 49 অধ্যায়ের 1ম পদ। আর আমার বিশ্বাস আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেল থেকে দেখছেন। আদিপুস্তক 49 অধ্যায় 1ম পদ। পরে যাকব আপন পুত্রগণকে ডাকিয়া কহিলেন, তোমরা একত্র হও, উত্তরকালে তোমাদের প্রতি যাহা ঘটিবে তাহা তোমাদিওকে বলিতেছি। বাইবেলে অনেক জায়গায় ভবিষ্যৎ সম্বন্ধে বলা আছে, আর এখানে ইসরায়েল থেকে যে 12 গোষ্ঠী উৎপন্ন হবে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে বলা হচ্ছে, খ্রিস্টীয় মণ্ডলীর নয়। অনেকেই বলে ইসরায়েল সম্বন্ধে বাইবেলের ভবিষ্যৎবাণীগুলি সফল হয়েছে, কিন্তু আমি বলি শুধু ইসরায়েল নয়, কিন্তু ইসরায়েলের যে 12 গোষ্ঠী তাদের সম্বন্ধীয় অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, এবং বাকি ভবিষ্যৎবাণীগুলো চরম পূর্ণতার অপেক্ষায় আছে। আসুন আমরা 2য় পদ পাঠ করি। আদিপুস্তক 49 অধ্যায় 2 পদ। যাকবের পুত্রগণ, সমবেত হও, শুনো, তোমাদের পিতা ইসরায়েলের বাক্য শুনো। বৃদ্ধ যাকব বিছানায় বসে আছেন। তিনি উঠতে চাইছেন, চলতে চাইছেন, কিন্তু পারছেন না। হয়তো তিনি লাঠিতে ভর দিয়ে আছেন। মৃত্যু খুবই অস্বস্তিকর, অসময়ে হাজির হয়। যাকব বুঝতে পেরেছেন তিনি আর চলতে পারবেন না, আর তাই সন্তানদেরকে কাছে ডাকলেন। আসুন আমরা পাঠ করি 3 আর 4 পদ। আদিপুস্তক 49 অধ্যায় 3 আর 4 পদ। রুবেন, তুমি আমার প্রথম জাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য। তুমি তপ্ত জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকিবে না। কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়াছিলে, তখন অপবিত্র কর্ম করিয়াছিলে, সে আমার শয্যায় গিয়াছিল। আজ আমরা বংশগতি নিয়ে অনেক ভাবনা চিন্তা করি, কিন্তু সেই পিতৃপুরুষেরাও এই বিষয়ে জানতেন। যেমন বাবা, সেরকম সন্তান। যাকব জানতেন যে তার বড় ছেলে রুবেন তারই মতো চঞ্চল। তিনিও প্রথম বয়সে অতি চঞ্চল ছিলেন,
তার সম্বন্ধে তিনি বলছেন যে সে কখনো উচ্চতার শিখরে উঠবে না, এবং সেটাই হয়েছিল। আমাদের অনেকের অনেক গুণাগুণ থাকলেও আমরা চরম উন্নতি করতে পারি না, কারণ আমরা চঞ্চল। আর আমাদের যখন যা ইচ্ছা হয় আমরা সেটাই করি। যাকব রুবেনের যে জঘন্য কুকর্মের কথা বলেছেন সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ ঈশ্বর আমাদের সেই বিষয়ে আলোচনা করতে বলেন না। ফিলিপিও 4:8 আমাদেরকে বলা হয়েছে, ফিলিপিও 4:8, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। কিন্তু এই নথিতে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে যেন আমরা মানুষের পরিবারের একটা নিখুঁত ছবি দেখতে পাই। এবারে আমরা লেয়ার 2 সন্তান সিমিয়ন এবং লেবির বিষয় দেখব। আসুন আমরা 5 পদ পাঠ করি। সিমিয়ন ও লেবি 2 সহোদর, তাহাদের খড়গ দৌরাত্রের অস্ত্র। আপনার নিশ্চয় মনে আছে সিকিমের শালেমে তারা কি করেছিল? তারা সেই নগরের সবাইকে হত্যা করেছিল, কারণ একজন তাদের বোনের সম্মান নষ্ট করেছিল। তারা গোটা নগরের উপরে প্রতিশোধ নিয়েছিল। যাকব বারণ করলেও তারা সেই অপরাধ করেছিল। আসুন এখন 6 আর 7 পদ পাঠ করি। আদিপুস্তক 49 6 আর 7 পদ। হে মম প্রাণ, তাহাদের সভায় যাইও না, হে মম গৌরব, তাহাদের সমাজে যোগ দিও না, কেননা তাহারা ক্রোধে নরহত্যা করিল, স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা ছেদন করিল। অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড, তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর। আমি তাহাদিওকে যাকবের মধ্যে বিভাগ করিব, ইসরায়েলের মধ্যে ছিন্ন ভিন্ন করিব। সিমিয়ন এবং লেবির সম্বন্ধে এত কথা বললেও লেবির মাধ্যমে আমরা ঈশ্বরের আশ্চর্য অনুগ্রহের প্রকাশ দেখতে পাই। লেবির বংশ ইসরায়েলের সর্বত্র ছড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সেটা যাজকত্বের জন্য। ঈশ্বরই পারেন তার অনুগ্রহে একজন নিষ্ঠুর মানুষকে যাজকের বংশে পরিণত করতে। ঈশ্বরের অনুগ্রহই আমাদের মতন পাপীদের পুরোহিতের রাজ্যে রূপান্তরিত করেছে। সকল বিশ্বাসী পুরোহিত, তারা কেউ কেউ রূপান্তরিত মদ্যপ, রূপান্তরিত ব্যভিচারী অথবা রূপান্তরিত খুনি হতে পারে। আর ঈশ্বরের অবিশ্বাস্য অনুগ্রহতেই এটা সম্ভব। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, প্রথম পিতর 1:18 আর 19 পদ, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবকরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। শুধু তাই নয়, তিনি আরও বলছেন, প্রথম পিতর 2:4-5 পদ, তোমরা তাহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। এখানে কাদের সম্বন্ধে বলা হচ্ছে? যারা প্রভু যীশুর রক্তে উদ্ধার পেয়েছে, তারাই পবিত্র যাজকবর্গ। আমরা দেখলাম যাকবের জীবনে আধ্যাত্মিক উন্নতি। জীবনে চলার পথে ঘাত প্রতিঘাতের মধ্যে ধীরে ধীরে যাকব ঈশ্বরের অনুগ্রহ উপলব্ধি করতে পেরেছিলেন, এবং জীবনের শেষ প্রান্তে এসে তিনি নিজেকে অস্বীকার করেছিলেন, সমস্ত গৌরব ঈশ্বরকে দিয়েছিলেন। আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, দেখব আমরাও ঈশ্বরের কাছ থেকে বারবার অনুগ্রহ লাভ করেছি, কিন্তু হয়তো এখনও আমরা তার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারিনি। হয়তো এখনও আমরা যাকবের মতো নিজ ক্ষমতা জাহির করি, নিজ বিদ্যাবুদ্ধি, শক্তি, অর্থ ইত্যাদির উপরে নির্ভর করি। আসুন আমরা নিজেকে অস্বীকার করি এবং আমাদের জীবনের সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে গৌরব প্রদান করি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্যের এই যে আলোচনা,
এই আলোচনার মধ্যে দিয়ে, তার এই জীবন্ত বাক্যের অধ্যয়নের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আপনি তার রব শুনতে সমর্থ হয়েছেন। আর আমার বিশ্বাস এইভাবেই ঈশ্বরের বাক্যে আপনি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবেন, যেন প্রকৃতই আপনার জীবন ঈশ্বরের জন্য সমর্পিত জীবন হয় এবং আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, স্তুতি করি, তোমার গৌরব করি সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দিই পিতা, আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে তুমি সচেতন করলে যে কিভাবে তুমি আমাদের জীবনকে ধরে রেখেছো, কিভাবে তুমি চাও আমাদের জীবনে আমরা এগিয়ে চলি, তোমার প্রতি নির্ভরশীলতায়, তোমার প্রতি বিশ্বাসে রূপান্তরিত হতে পারি। ধন্যবাদ দিই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে আরেকবার বিশেষভাবে তুমি কথা বললে, উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। বিশেষ করে স্মরণ করি পিতা, যদি কোনো পরিবার এই সময় কোনো পারিবারিক অশান্তিতে ভুগছেন, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, হয়তো একে অন্যকে ছেড়ে চলে যাচ্ছেন, প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই স্বামী স্ত্রীকে তুমি তোমার সেই বুদ্ধি দাও, অনুগ্রহ দাও, যেন তার উপলব্ধি করে যে তুমি তাদেরকে এক করেছো এবং তোমার শান্তি, আনন্দে, তোমার প্রেমে তারা এক হতে পারে। প্রভু তুমি কৃপা করো। প্রার্থনা করি যদি পিতা মাতার সঙ্গে সন্তানদের সমস্যা হয়ে থাকে, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে সে পরিবারকে তোমার শান্তির সহভাগিতায় পূর্ণ করো। যদি কোনো সন্তান বিপদগামী হয়, প্রভু এই মুহূর্তে সেই সন্তানকে স্পর্শ করো, ফিরিয়ে আনো, যেন পিতা মাতা সন্তান একসঙ্গে পিতাকে আবার তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার যিশু নামে, তোমার পবিত্র পরাক্রমে সুস্থ সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্ব আপনার ভালো লেগেছে। আজ আমরা আদিপুস্তক 48 ও 49 অধ্যায় থেকে দেখলাম যাকব তার শেষ দিনগুলিতেও গভীর বিশ্বাসের সাথে যোসেফের পুত্রদের আশীর্বাদ করেছেন। তিনি তার 12 পুত্রের ভবিষ্যৎ নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন তা আমাদের শেখায় যে ঈশ্বরের পরিকল্পনা মানুষের চিন্তার অতীত এবং তিনি আমাদের দুর্বলতাকেও তার মহান উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। আগামী পর্বে আমরা আদিপুস্তকের শেষ অংশ, যাকবের মৃত্যু, কনান দেশে তার সমাধি এবং যোসেফের শেষ জীবন নিয়ে আলোচনা করব। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, পঞ্চমাংশ। আজকের প্রশ্ন, ইসরায়েলের 12 গোষ্ঠীর মধ্যে কোন গোষ্ঠীকে যাজকত্বের দায়িত্ব দেওয়া হয়েছে? অপশন এ শিমিয়নের, বি রুবেনের, সি লেবির, ডি বিন্যামিন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।